নানা টালবাহানোর পর গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন নিয়ে কিছুক্ষণের মধ্যে ভোটাভুটি হতে যাচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট। এরই মধ্যে বৈঠক শেষও করেছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এবং তারা কিন্তু চুক্তি অনুমোদনের জন্য সুপারিশও করেছে। এদিকে চূড়ান্ত অনুমোদনের পর রোববারই যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে। লম্বা সময়ের দর কষাকষির পর রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয় ইসরায়েল হামাস দুপক্ষই। তবে ইসরায়েলি পার্লামেন্টে চূড়ান্ত অনুমোদন নিয়ে মতভেদ তৈরি হয়েছে নেতানিয়াহুর জোট সরকারে, যে কারণে বৃহস্পতিবার স্থগিত থাকে অধিবেশন আর বিলম্বের জন্য দায় দেয়া হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে। তবে শুক্রবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেট থেকে আসতে পারে অনুমোদন, জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর। জানা গেছে প্রথমে বৈঠকে বসবে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সদস্যরা, পরে চুক্তিটি উত্থাপন করা হবে পূর্ণ সদস্যের মন্ত্রিসভার বৈঠকে। তবে নির্দিষ্ট সময়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির বিষয়ে আমি পুরোপুরি আশাবাদী। যে বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। আশা করি রোববার থেকেই চুক্তি বাস্তবায়ন সম্ভব হবে। Brett McGurk with our Qatari friends, and I'm very confident that বিবিসি বলছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির যে তালিকা করা হয়েছে সেখানে নতুন কিছু নাম যুক্ত করতে চায় হামাস, যে কারণেই নেতানিয়াহু অভিযোগ করেন শেষ মুহূর্তের সুবিধা আদায়ের চেষ্টা করছে গোষ্ঠীটি। সেই সাথে গাজায় ইসরায়েলি জিম্মিদের শনাক্ত ইস্যুতেও দুপক্ষের জটিলতা তৈরি হয় বলে জানায় রয়টার্স। বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবরে উল্লাসে মেতে ওঠে গাজাবাসী। তবে চুক্তি কার্যকরের অনিশ্চয়তায় নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় আনন্দ। জায়নবাদীদের হামলায় আরেকটি ভয়াবহ দিন দেখে উপত্যকার মানুষ। রেদওয়ান, বুরুজি সহ বেশ কয়েকটি এলাকায় প্রাণ যায় বহু ফিলিস্তিনির। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।